কোনো ট্রেনের কোনো টিকিট নেই, একদম সরাসরি আপনারা যদি যেতে অরেঞ্জ কালার কখনো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ট্রেন জার্নি। দেখুন, এর আগে আপনারা কিন্তু দার্জিলিং যাবার বহু উপায় দেখেছিলেন, মানে টিকিট যদি আপনারা না পান তার জন্য কি ব্যবস্থা আছে, কিভাবে যাওয়া যেতে পারে, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে যেমন পেয়েছেন বা বিভিন্ন চ্যানেলেও আপনারা দেখেছেন। তো এবারেও কিন্তু একটা নতুন জার্নি, মানে দার্জিলিং যাবেন কিভাবে, টিকিট তো নেই, কোনো ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, আর এখন পিক সিজন, কোনো ট্রেনের কোনো টিকিট নেই, একদম সরাসরি আপনারা যদি যেতে চান নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন, তো সেই ক্ষেত্রে কি করবেন। তো আজকে আমি, আমার মনে হয় এই যে রুটটা দেখাচ্ছি, এই রুটটা হচ্ছে প্রথম, মানে এর আগে ইউটিউবে কিন্তু আপনারা, আমার মনে হয় আপনারা দেখেননি। হ্যাঁ, যে রুটে আজকে আমি যাব, সবার প্রথমে বলে দিই, আজকে আমি যাব হচ্ছে 13189 শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস, যেটা শিয়ালদহ এক্সপ্রেসও বলে অনেকে। হ্যাঁ, শিয়ালদহ এক্সপ্রেস নামেই পরিচিত। তো যাই হোক, এই ট্রেনটাতেই যাব আজকে আমি। কোথায় যাব সেটা জানতে হলে কিন্তু আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তারপরে নেমে আমি কোন ট্রেন চেঞ্জ করে যাচ্ছি, হ্যাঁ, তারপরে কোথায়, মানে কটার সময় নামছি, কোন ট্রেনে উঠছি, তার বিস্তারিত আপনাদের বলেও দেবো। এবং আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, দেখতে থাকুন আমি কোথায় নামছি, কটার সময় নামছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে শিয়ালদহ স্টেশনে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 9টা বেজে 43, আর আবার ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 10টা বেজে 30 মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে। আর শিয়ালদহ স্টেশনে উঠবো, মানে ট্রেন ছাড়বে 10টা 30-এ। আর কটায় গিয়ে কোথায় নামছি সেটা দেখতে হলে আপনাদের ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো যাই এবার প্ল্যাটফর্মের দিকে। হ্যাঁ, কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস। আপনাদের আরেকটা ইনফরমেশান দিই, মানে যেটা আপনারা জানেন আর কি, যে এই ট্রেনটা কিন্তু মানে মনে করিয়ে দেওয়া, ইনফরমেশান নয়, এটা মনে করিয়ে দেওয়া আপনাদের, যে 2024-এর 1 জানুয়ারি কিন্তু এই ট্রেনটা চালু হয়েছিল। দেখি দাঁড়া, 2024-এর 1 জানুয়ারি এই ট্রেনটা চালু হয়। বাইরে বোর্ডে, এই দিকের বোর্ডে দক্ষিণের সাউথের ট্রেনগুলো দেখাচ্ছে, ওই বোর্ডটাতে দেখতে হবে যে কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে আমাদের। বাইরে থেকেই আগে দেখে নেব। তো শিয়ালদহ স্টেশন ফাঁকাই লাগছে, বাইরেটা অনেকটাই ফাঁকা। আর আজকে কিন্তু গরম আছে, প্রচণ্ড হিউমিডিটি আছে, হ্যাঁ, যার ফলে ঘাম হচ্ছে প্রচুর। আর দেখুন, বাইরেটা কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা মনে হয় শেড হবে একটা। আজকে যা গরম, বাপরে বাপ, এসির টিকিট হলে ভালো হতো। আমার আবার তো এসি সহ্য হয় না, এটাই তো সমস্যা। হ্যাঁ, কিছুতেই সহ্য হয় না মানে একটা অ্যাট এ টাইম। আমি বাড়িতেও এসি ব্যবহার করি কম, খুব উপায় না থাকলে করি। ও 9 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখুন, শিয়ালদহ বালুরঘাট 10টা 30 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।
হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। অলরেডি ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই হচ্ছে শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস। এই হচ্ছে M1। এখান থেকে শুরু হলো স্লিপার ক্লাস S3। এটা হচ্ছে S3 স্লিপার ক্লাস, আর আমার হচ্ছে S2। দেখি 180 দিয়ে স্টার্ট, আর এই হচ্ছে S2। একদম নির্ধারিত সময়ে 10টা বেজে 30 মিনিটে শিয়ালদহ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এবং আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে নৈহাটি। আপনাদের আমাদের এই কোচের মোটামুটি টয়লেট কি আছে একটু দেখাই। টয়লেটের ভিতর দেখাবো না, এখন থেকে ভিতর দেখানো বন্ধ করে দিয়েছি। তবু বাইরেটা হচ্ছে এরকম একটা মিরর রয়েছে, আর এখানে বেসিন, জলও পড়ছে। এটা একটু টাইট আছে, আমি আগে দেখেছি। আর বাঁদিকে এদিকে একটা দুটো টয়লেট আছে, একটা ইন্ডিয়ান আর একটা হচ্ছে ওয়েস্টার্ন। সাঁত্রিশ কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে নৈহাটি। এরপরে হচ্ছে আমাদের ব্যান্ডেল। ট্রেন কিন্তু মোটামুটি অ্যাডভান্স ঢুকে গেছে, 11টা 11তে ঢুকেছে, 11টা 22-এ আবার ছাড়বে, মানে 11 মিনিট এখানে আবারও দাঁড়াবে। আর এই হচ্ছে আমাদের নৈহাটি স্টেশন। আমরা মোটামুটি ব্যান্ডেল চলে এসেছি। এই হচ্ছে ব্যান্ডেল, আমি আর নামছি না। এই হচ্ছে ব্যান্ডেল জংশন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নবদ্বীপ ধাম, তারপরে হচ্ছে কাটোয়া। রাত হয়ে গেছে, সবাই মোটামুটি কিন্তু শুয়ে পড়েছে। দেখছি, চেষ্টা করছি কতটা পারি। গুড মর্নিং। এখন ঘড়িতে ঠিক 4:50, প্রায় 5টার কাছাকাছি। আমরা মালদার কাছাকাছি চলে এসেছি। আর রাতে ঘুম মোটামুটি হয়েছে, 4:50 মালদার কাছাকাছি চলে এসেছি। এরপরে মালদার পরেই দেখছি কোথায় নামা যায়। এখন আমরা হচ্ছে গৌড় মালদা। এখন চলে এসেছি গৌড় মালদা, 5টা বাজে, মানে অনেক অ্যাডভান্স। ট্রেন কিন্তু বিফোর টাইমে প্রত্যেকটা স্টেশনে ঢুকছে, যদিও বা গৌড় মালদাতে কিন্তু এই স্টপেজ নেই। হ্যাঁ, তো যেহেতু সিগনালে আটকে গেছে, ট্রেন অটোমেটিকলি দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে সকালের গৌড় মালদা। দেখুন, এই হচ্ছে সকালের গৌড় মালদা। পাঁচটা 26 মিনিটে আমরা এসে পৌঁছলাম হচ্ছে মালদা টাউন। আর ট্রেন ঢোকার কথা 5টা 30,
একটু আগেই ঢুকেছে, বিফোর টাইমেই ঢুকছে বালুরঘাট এক্সপ্রেস। আমি দেখলাম, আমার অভিজ্ঞতা বলছে খুব দারুণ একটা ট্রেন, প্রত্যেকটা স্টেশনেই বিফোর টাইমে ঢুকে যাচ্ছে বেশ। আর এখন মালদা ওয়েদার কিন্তু ভালো, মোটামুটি একটু মেঘলা হয়ে আছে মনে হচ্ছে, আর গরম কিন্তু সেরকম নেই। এর পরের স্টেশন হচ্ছে আমাদের একলাখি জংশন। আর এই হচ্ছে মালদার দেখুন পরিবেশ স্টেশনে। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার এমনিতেই অভ্যেস, তো নিয়ে নিলাম 1 কাপ চা, 10 টাকা স্টেশন থেকে, মেশিনের চা। একদম 5টা বেজে 30 মিনিটে মালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপরে হচ্ছে একলাখি জংশন। তো মালদাতে এখনও পর্যন্ত একটা ভ্যাপসা গরম হালকা মতো আছে, যেহেতু সকালের দিকে অতটা গরম লাগছে না, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু এখানেও। আমাদের কলকাতাতে যেমন প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা গরম, মানে আর্দ্রতা প্রচুর বেশি ছিল, সেটা এখানেও আছে। তবে যেহেতু সকালের দিক, তো একটু কমই লাগছে গরমটা। ব্রিজ। তো ফাইনালি চলে এলাম কিন্তু একলাখি জংশন। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6টা বেজে 1 মিনিট। ট্রেনটা ঢোকার কথা হচ্ছে 6টা 10-এ। আপনাদের আগেও বলেছি যে বিফোর টাইমে কিন্তু এই ট্রেনটা চলছে, মানে প্রত্যেকটা স্টেশনে বিফোর টাইমেই কিন্তু ঢুকছে। খুব ভালো একটা ট্রেন এই বালুরঘাট এক্সপ্রেস। কাল রাত 10:30টায় উঠেছিলাম, আর এখন একলাখি জংশনে নামলাম হচ্ছে 6টার সময়। তো যাই হোক, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই ফুটব্রিজ ধরে, সামনে এই ফুটব্রিজ রয়েছে, এই ফুটব্রিজ ধরে আমি ওপারে যাব, গিয়ে টিকিট কাটবো সবার প্রথমে। এই হচ্ছে একলাখি জংশন স্টেশন। তো আপনাদের বলি, এই একলাখি জংশন থেকে কিন্তু লাইন ডাইভার্ট হয়ে গেছে বালুরঘাটের দিকে, যার জন্য এটা কিন্তু একলাখি জংশন। আর এই একলাখি জংশন পড়ছে হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে। বেশ ফাঁকা ফাঁকা স্টেশনটা। আর এই দূরে আমাদের দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস। একলাখি জংশনের স্টেশনের বাইরে একটু এলাম, যেহেতু একটু টাইম আছে। আমার ট্রেন হচ্ছে ঠিক 7টা বেজে 3 মিনিটে। আর এই হচ্ছে একলাখি জংশন স্টেশন, এটা হচ্ছে বাইরেটা। তো ট্রেন এখনও দেরি আছে, তো একটু বাইরেটা ঘুরে নিলাম। মোটামুটি বেশ ভালোই লাগছে। সকালবেলা হালকা মানে মৃদু একটা রোদ। আর এই হচ্ছে
একলাখি জংশন স্টেশন। এবার এখানে আমি একটু ওয়েট করব ট্রেনের জন্য। ট্রেন কটায় দেবে জানি না, এখানে হয়তো ঘোষণা করবে। তো একলাখি জংশনে মোটামুটি জিজ্ঞেস করে নিলাম শিলিগুড়ি জংশন যাব যে ট্রেনে, কত নম্বর প্ল্যাটফর্মে আসবে। মোটামুটি 3 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। এই হচ্ছে স্টেশন। আর এই ফুটব্রিজ ধরে আমি যাব ওপারে 3 নম্বরে। আর আমি টিকিট কাটলাম ইউপিএস অ্যাপ থেকে, আমার ভাড়া পড়লো 50 টাকা। আপনাদের তবু আরেকবার বলে দিই, শিয়ালদাহ থেকে আমি রিজার্ভেশনে এসেছি একলাখি পর্যন্ত, আমার ভাড়া পড়েছে 230 টাকা উইথ রিজার্ভেশন আর কি। আরামসে ঘুমিয়ে সকালবেলা নামলাম এখান থেকে। এবার ট্রেন ধরে যাব শিলিগুড়ি। শিলচর কলকাতা বেরিয়ে গেল। এবারে আপনাদের একটা কাজের কথা বলি। বিষয়টা হচ্ছে, কাল রাত 10:30টায় ট্রেনে উঠেছি, আর এখানে নামলাম হচ্ছে একলাখি জংশনে নামলাম হচ্ছে ঠিক 6টার সময়। 6টার সময়। তো আপনাদের বলি যে নর্মালি যেহেতু টিকিট পাওয়া যখন যায় না, যখন মানে আপনাদের পৌঁছানোটা প্রায়োরিটি হয়, তাহলে বলবো এটাও একটা কিন্তু অপশন। যেমন আপনারা রাধিকাপুর থেকে ট্রেন ধরে আসেন হচ্ছে বারসই, এবং বারসই থেকে আবার কাঞ্চনকন্যা ধরেন। অনেক সময় কি হয়, টাইম অ্যাডজাস্ট হয় না কিন্তু। আপনার বারসইতে যদি রাধিকাপুর একটু দেরি করে ঢুকতে, তাহলে কিন্তু একদম টায় হলে টিকিট কাটার সুযোগও আপনারা মানে পাওয়া যায় না। মানে টিকিট কেটে যেতে যেতে কাঞ্চনকন্যা কিন্তু বেরিয়ে যায়, এরকম হয়। সেই ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু একটা ভালো অপশন। হয়তো আপনাদের 2-3 ঘন্টা দেরি হবে, কিন্তু আপনি শিলিগুড়ি জংশনে পৌঁছে যাবেন ঠিক টাইম মতন। মানে একটু সময়টা লাগবে, 10:30 থেকে 10:30, 12 ঘন্টা, আর ধরুন 3 থেকে 4 ঘন্টা, এই তো। এই হচ্ছে সময় লাগবে। তো এখন আমি এখান থেকে ট্রেন ধরবো হচ্ছে মালদা টাউন থেকে একটা ট্রেন আসে, সেটা হচ্ছে মালদা টাউন শিলিগুড়ি জংশন ডেমু, যে ট্রেনের ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে। তো আপনাদের বলবো এই ট্রেনটা ধরে আপনারা কিন্তু অনায়াসে শিলিগুড়ি পৌঁছে যাবেন। মানে এটাও একটা কিন্তু অপশন আপনাদের। সেই ক্ষেত্রে নিউ জলপাইগুড়ি নামতে হচ্ছে না, ওখান থেকে নেমে সঙ্গে সঙ্গে যারা পাহাড়ে যাবেন তারা ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন। শিলিগুড়ি দার্জিলিং যাবার আপনি শেয়ার গাড়ি পাবেন, তারপর ভাড়া করে রিজার্ভ করেও যেতে পারেন। বাস আছে সামনেই, তেঙ্গিং রোডকে বাস স্ট্যান্ড, বাসও পেয়ে যাবেন, খুবই সুবিধে। তো যাই হোক, এখনও ট্রেন ঢোকেনি, ট্রেন ঢুকবে। আর এখানে ট্রেনটা আসে হচ্ছে ঠিক 7:03। 1 মিনিটের হল্ট, 7:04 ছেড়ে দেয় ট্রেনটা। তো আজকে আমার এটা এখান থেকে ওঠাটা প্রথম অভিজ্ঞতা। তো ফাইনালি আমাদের ট্রেন মালদা কোর্ট থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত যে ট্রেনটা, যে ডেমুটাতে আমি এখন যাব শিলিগুড়ি জংশন, এই ট্রেনটা হচ্ছে আসছে। তো যাই হোক, ফাইনালি এই ট্রেনটায় উঠে পড়লাম। এই ট্রেনটায় করে এখন যাব হচ্ছে শিলিগুড়ি। আর এই দেখুন কোচের অবস্থা, মোটামুটি ফাঁকা থাকে। এখানকার লোকাল ট্রেনগুলো অতটা কিন্তু ভিড় হয় না। তো এটা করে দিব্যি আপনারা চলে যেতে পারেন একলাখি জংশনে নেমে একদম শিলিগুড়ি জংশনে। একদম 7:19 আমাদের এই একলাখি জংশন থেকে ট্রেন ছেড়ে দিল।
আপনাদের বলে দিই, এই ট্রেনে কিন্তু স্টপেজ অনেক, বুঝতেই পারছেন, যেহেতু এটা প্যাসেঞ্জার ট্রেন, যার ফলে সব স্টেশন হয়তো আপনাদের দেখাবো না, মেইন স্টেশনগুলোই আপনাদের দেখাবো। 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস ক্রস করছে, দেখুন। শতাব্দী এক্সপ্রেস তার নিজস্ব গতিতে বেরিয়ে গেল হাওড়ার দিকে। নিউ জলপাইগুড়ি মালদা ইন্টারসিটি বঙ্গাইগাঁও হয়ে, এটা বঙ্গাইগাঁও থেকে ট্রেনটা ছাড়ে, নিউ জলপাইগুড়ি হয়ে মালদা টাউন যায়। এবার আমরা কিষানগঞ্জের দিকে ঢুকছি। কিষানগঞ্জ চলে এলাম, এখন বাজে 11:31। কিষানগঞ্জ স্টেশন। এখন দাঁড়িয়ে আছি গাইশাল স্টেশনে, ট্রেন দাঁড় করিয়ে রেখেছে। আর এই উল্টো দিকেই ন্যাশনাল হাইওয়ে, মানে শিলিগুড়ি যাবে এখান থেকেই বাসগুলো। এই হচ্ছে গাইশাল স্টেশনটের ফুটব্রিজটা দেখা যাচ্ছে। আর মোটামুটি জানেন আপনারা গাইশালের সেই বিখ্যাত ট্রেন অ্যাক্সিডেন্ট 1998 সালে, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু 98 সালের 2রা আগস্ট, মানে দুটো ট্রেন মুখোমুখি সংঘর্ষ, রাত্রি 1:30 এরকম সময়। আর প্রায় 2500 মানুষ ইনজিওর্ড হয়েছিল এবং 250-র উপরে মানুষ মারা গেছে। আর ট্রেন দুটো ছিল হচ্ছে অবধ আসাম এক্সপ্রেস এবং অবধ আসাম ব্রহ্মপুত্র মেল, এই দুটো ট্রেন, দুটোই প্যাসেঞ্জার ট্রেন, দুটোই প্যাসেঞ্জার ট্রেন। খুব ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর বিয়েবাড়ি ছিল, লোকে সোনা দানা শাড়ি জামা কাপড় অনেক কিছু নিয়ে যাচ্ছিল, শোনা গেছে। এগুলো সবই শোনা কথা, মানে পেপার পড়ে সেই সময় এটা জানা গেছে। তখন তো এরকম ওই টাকা পয়সাও ছিল প্রচুর, এরকম তো এখন অনলাইন সিস্টেম ছিল না তখন। এই হচ্ছে গাইশাল। চলে এলাম আমরা আলুয়াবাড়ি রোড জংশন। এখান থেকেই ট্রেন ডাইভার্ট হয়ে যাবে একদম শিলিগুড়ি জংশনের দিকে, আরেকটা লাইন চলে যাবে একদম নিউ জলপাইগুড়ির দিকে। এই হচ্ছে আলুয়াবাড়ি।
এই দেখুন এখান থেকে লাইনটা ভাগ হয়ে গেল, ওই দূরের লাইনটা যাচ্ছে সোজা এনজিবি, আর আমরা বাঁদিকে চলে গেলাম, এটা সোজা চলে যাবে একদম ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা হয়ে শিলিগুড়ি জংশন, আর ওই লাইনটা যাচ্ছে একদম নিউ জলপাইগুড়ি। এখান থেকে কিন্তু সিঙ্গেল লাইন। চলে এলাম হচ্ছে আমরা বাগডোগরা, এরপরেই হচ্ছে শিলিগুড়ি জংশন, আর একটুখানি সময়। আর দূরে দেখা যাচ্ছে দেখুন বাগডোগরা এয়ারপোর্ট। তো যাই হোক, ফাইনালি চলে এলাম হচ্ছে শিলিগুড়ি জংশন। তাহলে কি দাঁড়ালো যে কাল রাত 10:30টায় ট্রেনে উঠেছি, সকাল 6টায় নামলাম হচ্ছে একলাখি জংশন, আবার 7টায় ট্রেনে উঠলাম, আর এখন বাজে 1:55, দুটোই ধরুন। এই হচ্ছে সময় লাগলো। ট্রেন ছিল মোটামুটি ধরুন পদাতিক, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, তিস্তা তোরসা, হাওড়া থেকে ছিল কামরূপ। কোনো ট্রেনের কোনো টিকিট নেই, একটারও ট্রেনের টিকিট নেই, একটা ট্রেনেরও টিকিট পেলাম না। অগত্যা উপায় ছিল হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস, কিন্তু সেই রাধিকাপুর এক্সপ্রেসেরও কিন্তু টিকিট পাওয়া যায়নি। তো ফাইনালি দেখলাম বালুরঘাট এক্সপ্রেসে একটা টিকিট রয়েছে, 3টে টিকিট ছিল। তো বালুরঘাট এক্সপ্রেসের একটা টিকিট কাটলাম একলাখি পর্যন্ত। আমার শিলিগুড়ি আসতেই হবে, প্রায়ই আসি আমি। তো ওই একটা টিকিট শিলিগুড়ি একলাখিতে নামলাম, একলাখি পর্যন্ত রিজার্ভেশন করলাম, দিব্যি রাতটা ঘুমিয়ে সকালে নামলাম একলাখিতে, ওখান থেকে ট্রেন ধরে এই শিলিগুড়ি এলাম। এটা হচ্ছে আরেকটা অপশন, মানে বিভিন্ন অপশন দিয়ে রাখা ভালো আপনাদের। আমারও শিলিগুড়ি আসা হলো, জার্নি সেরকম মনে হয়নি, যেহেতু রাতে ঘুমটা ভালো হয়েছে। রাধিকাপুরের মতো 4:25-এ উঠতে হয়নি, 6টায় উঠে গেছি।
তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে এই অপশনটা আপনারা নিতে পারেন যখন টিকিট পাবেন না। এটাই হচ্ছে একমাত্র রাস্তা, মানে কোনো অপশন না থাকলেও এই অপশনটা আপনাদের জেনে রাখা ভালো। হ্যাঁ, যাদের মনে হবে তারা আসবেন, আর যাদের মনে হবে যে না বড্ড বেশি জার্নি হয়ে যাচ্ছে, তো বেশি তো হবেই, কিছু করার নেই। আপনি ট্রেনে আসছেন, বাসে আসতে হচ্ছে না, বাসে অনেকে আসতে পারে না, বাসে ভমিটিংয়ের ব্যাপার থাকে, টয়লেটের সমস্যা, সেদিক থেকে কিন্তু এটা একটা ভালো অপশন। আমি তাই বলবো আপনাদেরকে যে যদি পারেন, যদি মনে হয় আসার মতো, তাহলে আপনারা আসবেন। মাত্র ঘন্টা 3 বেশি, এই তো একটু বেশি জার্নি করতে হবে, কিছু করার নেই। টিকিট না পেলে আর কি করবেন আপনারা, এই হচ্ছে ব্যাপার। তো এবার একটু আপনাদের বাইরেটা তবু দেখাই। এই হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে বেরোচ্ছি। এখন শিলিগুড়ি জংশনে কাজ হচ্ছে, জানেন অমৃত ভারত প্রকল্পের সমস্ত স্টেশনই কাজ হচ্ছে, তো এটাও হচ্ছে তাই। আপনাদের একটু দেখাই সামনেটা শিলিগুড়ি জংশনের। এই হচ্ছে জংশন স্টেশন, আর এই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এইদিকে যে টিকিট কাউন্টার। আর এর সঙ্গে আমার প্রতিবারই দেখা হয়। হ্যাঁ, ভালো আছে। এই যাব আবার শিলিগুড়ি, আর যখনই আসি তখনই এর সঙ্গে কিন্তু দেখা হয়। এর দোকান আছে এই যে এখানে, গণেশ হোটেল। হ্যাঁ ভাই, আসি ভাই। হ্যাঁ, তা যাই হোক, আসলে এর সঙ্গে প্রতিবারই দেখা হয়। আর এই হচ্ছে শিলিগুড়ি জংশনের সামনেটা, আর এই বাদিক দিয়ে এই রাস্তাটা এরকম ঢুকে গেছে। এখানেও গাড়ি ফাড়ি থাকে মোটামুটি, এখান থেকেও রিজার্ভ গাড়ি পাবেন নানান জায়গার। হ্যাঁ, এই যে এখানে গাড়ি রয়েছে। আর এই বাদিক দিয়ে গেলেই একটুখানি সামনেই, বাদিকটা হচ্ছে তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড, বাদিকটা তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড। আর ঠিক ডান দিকে একটু এগিয়ে গেলেই আপনারা গাড়ি পেয়ে যাবেন, ভাড়া গাড়ি পাবেন, শেয়ার গাড়ি পাবেন, সব পাবেন, মানে দার্জিলিং যাবার, সিকিম যাবার। আর এই ডান দিকে পরপর পরপর সব দোকান রয়েছে, খাবারের দোকান। আর এই হচ্ছে তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড। এই যে বাসটা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা যাবে এখন আলিপুরদুয়ার আর কি, নিউ আলিপুর। আর এই ভিতরটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা দার্জিলিংয়ের যাবার বাস পাবেন। এই ভিতরটা থেকে দার্জিলিংয়ের বাস ছাড়ে, 105 টাকা করে ভাড়া। এইটা হচ্ছে জংশন মোড়। এখান থেকে আপনারা গ্যাংটকের গাড়ি পাবেন, গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং সবই পাবেন মোটামুটি। আমি অটো করে চলে এলাম কোর্ট মোড়। এই কোর্ট মোড় থেকে আবার আরেক জায়গায় যাব। আপনাদের এই অপশনটা কেমন লাগলো আপনারা জানাবেন। এভাবে যদি কেউ যেতে পারেন টিকিট না পেলে, আমার তাহলে বেশ ভালোই লাগবে আর কি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারলে যে অপশনটা আপনাদের দিলাম সেটা দিয়ে আপনার চেষ্টা করলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম সুন্দর জার্নি, মানে টিকিট না পেলে আপনার এটাই হচ্ছে রাস্তা একমাত্র। আর যদি বাসটাকে আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।